ফিল্মের শুরুতেই আমরা দেখি একটা মহিলা ঘুমাচ্ছে, তার উপর 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছিল। আর ওই জল পড়ার কারণেই ওর ঘুমটা ভেঙে যায়। মহিলাটা একবার ওপর দিকে তাকিয়ে দেখলো জল পড়ছে, তারপর সে আবার কম্বল চাপা দিয়ে শুয়ে পড়লো। কিন্তু ধীরে ধীরে ওই জলের গতি বাড়ার কারণে ওই মহিলা আর শুয়ে থাকতে পারলো না। সে উঠে পড়ল। ঘুম থেকে উঠে উনি যখন বিছানায় বসেছিলেন তখন ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ওনার মনের অবস্থা খুব একটা ভালো নয়। উনি ডিপ্রেশনে আছেন। মহিলাটি খবরের কাগজ পড়তে পড়তে যখন ব্রেকফাস্ট করছিল তখনও ওনার গায়ে বৃষ্টিটা পড়ছিল। এছাড়াও উনি যখন কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন তখনও ওনার মাথায় অনবরত জল পড়ে যাচ্ছিল। তারপর বাসে ট্রাভেল করার সময় কেবল ওনার মাথাতেই বৃষ্টির জল পড়ছিল, পাশে অন্য কোনো যাত্রীর মাথায় জল পড়ছিল না। মহিলাটি স্বাভাবিক দেখানোর জন্য হাসছিলেন বটে, কিন্তু পাশে বসে থাকা সহযাত্রীটি ওনার পাশ থেকে উঠে গেলেন। তার পরের সিনে আমরা দেখতে পাই সেই মহিলা লিফটের ভেতরেও একা একা সেই বৃষ্টির জলে ভিজছে। তারপর অফিসে বসে যখন তিনি ডেস্কটপে কাজ করছিলেন তখনও ওনার মাথাতেই জল পড়ছিল। ওই বৃষ্টির জলে দরকারি সমস্ত কাগজপত্র ভিজে যায়। বারবার চেষ্টা করেও উনি সেই কাগজপত্রগুলো ঠিক করতে পারলেন না, এবং জল লেগে ওনার ডেস্কটপও খারাপ হয়ে গেল। তারপর উনি রেস্টুরেন্টে গিয়ে যখন খাবার খাচ্ছিলেন তখনও বৃষ্টির জলে উনি খাবারটাও ভালো করে খেতে পেলেন না। প্লেট থেকে ওনার খাবার তুলে খেতেও অনেক সমস্যা হচ্ছিল। আশেপাশে বসে থাকা লোকজন ওনাকে দেখছিলেন কিন্তু কিছু করলেন না। ওয়েটার এসে জিজ্ঞেস করলেন কিছু সমস্যা আছে কিনা, কিন্তু উনি হাসি মুখে জানিয়ে দিলেন কোনো সমস্যা নেই। উনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলেন তখনও সেই বৃষ্টির জল ওনাকে ভিজিয়ে যাচ্ছে। উনি দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন, হাসি মুখে তারপর ছাতাটা ওখানে ফেলে চলে গেলেন। এই বৃষ্টির জলটা আসলে মানসিক অবসাদ, ডিপ্রেশন ও বিষণ্ণতাকে বুঝিয়েছে, যা কেবল নির্দিষ্ট একটি মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাইরের পরিবেশে তার কোনো প্রতিফলন হয় না।